সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলে জীবনে সফলতা আসবে। প্রবাস জীবনের শুরু থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন মাসুমো জুয়েল মুন্সি। স্বল্প পুঁজিতে জুয়েল মাসুমো মনিকা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমে যাত্রা শুরু করলো। বর্তমানে ফ্রান্সে রয়েছে তাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশে। ফ্রান্স থেকে ইয়াসির খোকনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় এবং সময়ের সাথে সাথে তা আরও বৃদ্ধি পাচ্ছে। দিন দিন বাংলাদেশ কমিউনিটি বড় হচ্ছে, পাশাপাশি এশিয়ান নাগরিকরা বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহী হচ্ছে। তারই ধারাবাহিকতায় জুয়েল মুন্সি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমে ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও বর্তমানে ফ্রান্সে রয়েছে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সফল এই উদ্যোক্তা বলেন, প্রয়োজন কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা। ঝুঁকি নেওয়ার মানসিকতা নিয়ে অনেকেই শূন্য থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্সে যে ধরনের ফল শাকসবজি আমরা খেয়ে অভ্যস্ত, এগুলো বাংলাদেশে আসলে সচরাচর না। তখন আমরা আস্তে আস্তে আমার যে ছোট ভাই মাসুম, ওর সাথে এবং আমার ওয়াইফ, আমরা এই তিনজন, এবং আমার যে ওয়াইফের বড় ভাই পরশমণি, আমি জুয়েল মুন্সি, আমরা কী করলাম, আমরা আলোচনায় বসলাম যে কীভাবে আমরা এইটা ব্যবস্থাপনা নিতে পারি। তখন আমরা ছোট করে আমরা একটা ছোট লাইসেন্স করলাম আমার ওয়াইফের নামে, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স। তখন ওকেও আমরা সাহস দিলাম, আসি তোমার পাশে, চিন্তা করো না। কাস্টমারের চাহিদার যোগান দিতে সফল উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের কমার্শিয়াল কাউন্সিলর। যেটা ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস এবং হচ্ছে প্রসেস ফুড, এটার একটা বড় বাজার এখানে আছে। এখানে হচ্ছে আমাদের এশিয়ান কমিউনিটি যারা আছে, এথনিক মার্কেট আমরা যেটাকে বলছি, এই মার্কেটটাতে আমাদের একটা বড় চাহিদা আছে বাংলাদেশের সবজি এবং ফলের, এবং আমাদের যে প্রসেস ফুড সেটার একটা বড় চাহিদা আছে। এর বাইরেও আমরা চেষ্টা করছি যে এখানের যে মেইন মার্কেট, যেটা মানে ফ্রেঞ্চ মার্কেট বলতে আমরা যেটাকে সুপার শপ যেটাকে বলছি, কিছু কিছু প্রোডাক্ট আমাদের সেই জায়গাতেও আমরা যাতে সেই জায়গাটা করে নিতে পারি সুপার শপে, সেই চেষ্টাও আমাদের দিক থেকে আছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।